প্রশ্ন 1 পুট কি শূন্য চতু প্রয়োজন অভাব ও চাহিদার মধ্যে সম্পর্ক দেখাও। যা বি 2012 সকল বিভাগ 2019 ফিন্যান্স 2020 হিসাব। অথবা প্রয়োজন অভাব ও চাহিদার মধ্যে সম্পর্ক কি। অথবা প্রয়োজন অভাব ও চাহিদা কাকে বলে। বাজারজাতকরণ বা মার্কেটিংয়ের একেবারে শুরুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি শব্দ হল প্রয়োজন, অভাব এবং চাহিদা। এই তিনটি বিষয় একটির সাথে অন্যটি গভীরভাবে যুক্ত। সহজতম ভাষায় বলতে গেলে মানুষের বেঁচে থাকার জন্য যা অপরিহার্য তাই প্রয়োজন। যখন এই প্রয়োজনটি আমাদের সমাজ, সংস্কৃতি বা ব্যক্তিগত রুচি অনুযায়ী কোনো নির্দিষ্ট জিনিসের ওপর গিয়ে স্থির হয়, তখন তাকে অভাব বলে। আর যখন সেই অভাব পূরণ করার মতো পর্যাপ্ত টাকা আমাদের পকেটে থাকে এবং আমরা সেই টাকা খরচ করতে রাজি থাকি, তখন তাকে চাহিদা বলা হয়। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি একটি উদাহরণ দিয়ে বোঝা খুবই সহজ। ধরুন, আপনার খুব ক্ষুধা লেগেছে। এই ক্ষুধার অনুভূতিটি হল আপনার প্রয়োজন। এখন আপনি ক্ষুধা মেটানোর জন্য ভাত খেতে পারেন কিংবা বার্গার খেতে পারেন। আপনি যদি চিন্তা করেন যে আপনি একটি বার্গার খাবেন, তবে এই বার্গারটি হল আপনার অভাব। এখন আপনার বার্গার খাওয়ার ইচ্ছা থাকলেই হবে না। যদি আপনার পকেটে বার্গার কেনার মতো যথেষ্ট টাকা থাকে এবং আপনি সেই টাকা দিয়ে বার্গারটি কিনতে চান, তবেই সেটি মার্কেটিংয়ের ভাষায় চাহিদা হিসেবে গণ্য হবে। এই তিনটির সম্পর্ক মূলত ধাপে ধাপে তৈরি হয়। প্রয়োজন থেকে অভাব তৈরি হয়, আর অভাবের সাথে পকেটের টাকা বা ক্রয়ক্ষমতা যোগ হলে তা চাহিদাতে রূপ নেয়। প্রদত্ত তথ্যের আলোকে প্রয়োজন, অভাব ও চাহিদার 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল যাতে একজন নতুন শিক্ষার্থী খুব সহজে বিষয়টি মনে রাখতে পারেন। বিপণন বা মার্কেটিংয়ের একদম ভিত্তি হল মানুষের প্রয়োজন। মানুষ যখন নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করে, যেমন খাবার নেই বা কাপড় নেই, তখন সেই মানসিক অবস্থাই হল প্রয়োজন। এটি মানুষের মধ্যে প্রাকৃতিকভাবেই তৈরি হয়। মানুষের প্রয়োজনগুলো অনেক ধরনের হতে পারে। কেবল বেঁচে থাকার খাবার বা কাপড় নয়, বরং সামাজিক মর্যাদা, ভালোবাসা বা নিরাপত্তার প্রয়োজনীয়তাও এর অন্তর্ভুক্ত। প্রয়োজন মানুষের একটি মৌলিক তাগিদ। প্রয়োজন যখন নির্দিষ্ট কোনো জিনিসের দিকে মোড় নেয় তখন তাকে অভাব বলে। অভাব সরাসরি কোনো একটি বস্তুকে নির্দেশ করে, যেমন ক্ষুধার কারণে ভাত বা রুটি খাওয়ার ইচ্ছা পোষণ করা। মানুষের অভাব কেমন হবে তা নির্ভর করে সে কোনো সমাজে বা কোনো সংস্কৃতিতে বড় হচ্ছে তার উপর। একজন বাঙালির ক্ষুধার অভাব মেটে ভাতে, কিন্তু একজন আমেরিকানের অভাব মেটে হয়তো পিৎজা বা বার্গারে। এটি সমাজ ও ব্যক্তির নিজস্ব পছন্দ দ্বারা প্রভাবিত হয়। বর্তমান যুগে মানুষের অভাব ক্রমেই বাড়ছে। আগের চেয়ে মানুষ এখন অনেক বেশি জিনিসের প্রতি আগ্রহী হচ্ছে। এই অসীম অভাব পূরণ করার জন্যই বিক্রেতারা প্রতিনিয়ত নতুন নতুন পণ্য ও সেবা বাজারে নিয়ে আসছে। বাজারজাতকরণ বা মার্কেটিংয়ের ভাষায় চাহিদা কেবল মনের ইচ্ছা নয়। চাহিদা হতে গেলে 3টি শর্ত পূরণ হতে হয়: পণ্য পাওয়ার ইচ্ছা থাকা, সেটি কেনার মতো পর্যাপ্ত টাকা থাকা এবং সেই টাকা খরচ করার মানসিকতা থাকা। আমাদের অভাব অনেক হতে পারে, কিন্তু আমাদের পকেটের টাকা বা সম্পদ সীমিত। তাই একজন মানুষ তার সব অভাব পূরণ করতে পারে না। সে কেবল সেই অভাবটিকেই চাহিদাতে রূপান্তর করে যার পেছনে টাকা খরচ করলে সে সবচেয়ে বেশি তৃপ্তি বা আনন্দ পাবে। প্রয়োজন, অভাব ও চাহিদার মধ্যে একটি ধারাবাহিক চক্র কাজ করে। প্রয়োজন থেকে অভাবের জন্ম হয়, আর অভাবের সাথে যখন ক্রয়ক্ষমতা বা অর্থ যোগ হয়, তখনই তা চাহিদায় পরিণত হয়। একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। সব অভাব চাহিদা নয়। যেমন একজন গরিব মানুষের দামি গাড়ি কেনার ইচ্ছা থাকতে পারে, যা তার অভাব হিসেবে গণ্য হবে। কিন্তু গাড়িটি কেনার মতো টাকা না থাকলে মার্কেটিংয়ের ভাষায় সেটি চাহিদা হবে না। বিপণনকারীরা বা কোম্পানিগুলো সবসময় মানুষের অভাব ও চাহিদা নিয়ে কাজ করে। তারা দেখার চেষ্টা করে মানুষের আসলে কোনো জিনিসের অভাব হচ্ছে এবং সেই অভাব পূরণ করার মতো টাকা বা সামর্থ্য ক্রেতাদের আছে কিনা। এর ওপর ভিত্তি করেই তারা নতুন পণ্য বাজারে ছাড়ে। আমি কি আপনাকে একটি বাস্তব উদাহরণ, যেমন একটি স্মার্টফোন কোম্পানি কিভাবে মানুষের প্রয়োজন ও অভাব বুঝে চাহিদা তৈরি করে, দিয়ে বিষয়টি আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দিতে পারি?